আসসালামু আলাইকুম। এই অ্যাক্টিভিটিসের প্রথম পার্টটা আপনারা দেখেছেন যে কিভাবে আমি বিভিন্ন উপাদানের নামগুলো শিখিয়ে তারপর সেটা ওয়ার্কশিটের মাধ্যমে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাই। তো এজন্য আজকে আমি একটু ভিন্ন একটা টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই এবং সেটি হচ্ছে যে বাচ্চার ব্রেনটা যখন বয়স তার 2 থেকে 7, আমার উপলব্ধি যা হলো এতদিনে সেটাকে আমি যেটা বুঝতে পেরেছি যে তখন হয় বাচ্চার ব্রেনটা একটা জানালার মতো। আপনি ওকে সেই জানালা দিয়ে যা দেখাবেন ও তাই দেখবে। হ্যাঁ? যা শেখাতে চাবেন ও তাই শিখবে। সো আপনি বাচ্চার ব্রেনটাকে যদি জানালার সাথে তুলনা করে এইটা সেট করেন যে আমি আমার বাচ্চাকে এই দৃশ্য দেখাতে চাই, তখন আপনি সেই দৃশ্য ওকে দেখানোর চেষ্টা করবেন। আমি ওকে ওই জিনিসটা শেখাতে চাই, আপনি সেই জিনিসটাই শেখাবেন। সেজন্য আমি বলছি যে এই সময়টা বাচ্চার ব্রেনটা এতই সেনসিটিভ থাকে, তাই আপনি চেষ্টা করবেন সেই জানালার সামনে এমন ভালো ভালো কিছু রাখা যেটা ওর পরবর্তী জীবনে ওর জন্য অনেক উপকারী হবে। সেটা হতে পারে ওর নৈতিকতা শিক্ষায়, সেটা হতে পারে ওর একাডেমিক শিক্ষায়, এবং সেটা হতে পারে ওর আদব কায়দা এবং আচার আচরণ ব্যবহারের দিকে। সো একটা জানালা দিয়ে আপনি যদি ওকে ভালো কিছু শেখাতে চান, তাহলে আপনার জানালার ওই পাশটায় সেই রকম কিছু অ্যাক্টিভিটি সাথে রাখতে হবে। আপনি যদি খারাপ কিছু দেখান, আপনাদের আচার আচরণ, পারিবারিক কলহ কিংবা শেখানোর কোনো পদ্ধতি যদি ভুল হয়ে থাকে, তাহলে সেই জানালা দিয়ে সেই জিনিসটাই দেখবে। তাই এই বয়সটায় বাচ্চাকে যা কিছু শেখাবেন, সেটা হোক ওর ডেভেলপমেন্টের জন্য, সেটা হোক ওর যে পড়ালেখার বিষয়ক জিনিসপত্র, সেটা হোক তার আচার ব্যবহার, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওর ব্রেনটা এখন জানালা, ও যা দেখবে ও তাই শিখবে। সো আরেকটা বিষয় এখানে আমরা বলে দিই যে বাচ্চাকে শেখানোর জন্য অবশ্যই 3টা পদ্ধতি অবলম্বন করবেন, মাথায় যেটা রাখবেন। একটা হচ্ছে বলার মাধ্যমে, হ্যাঁ, যেটা দিয়ে ও শুনবে, আপনি বলবেন। দ্বিতীয়টা হচ্ছে দেখার মাধ্যমে, আপনি দেখাবেন ও দেখবে। আর 3টা হচ্ছে স্পর্শের মাধ্যমে, যেটা ছুঁয়ে দেখে অবজার্ভ করে ও শিখবে। তো এই 3টা পদ্ধতিকে মধ্যে রেখে আপনি ওকে সব কিছু শেখানোর চেষ্টা করবেন। যে কোনো জিনিস যখনই দেখবেন বাচ্চা সেই জিনিসটা মাথায় খুব সুন্দরভাবে রেখে দিয়েছে, কারণ ও 3টা পর্যায় যখন যে এই জিনিসটা শিখে নেবে, তখন এটা ওর জন্য একটা গুরুত্বপূর্ণ নলেজ হিসেবে ওর ব্রেনে সেট হয়ে যাবে। তো আমার পরবর্তী ভিডিওতে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন বাচ্চাদের সাইকোলজি সম্পর্কে, শেখানোর পদ্ধতিতে কোন সায়েন্টিফিক ওয়েতে শেখানো উচিত সেটা সম্পর্কে, বাচ্চার ফোকাস, কনসেন্ট্রেশন আরও কীভাবে জোরালো করা যায় সেই সম্পর্কে। এছাড়াও কোনটা সঠিক না, সেগুলো আমি আমার ভিডিওর মাঝখানে আপনাদের এরকম টিপস দিতে থাকবো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো ফলো করবেন এবং আমার পেজে লাইক দিয়ে অবশ্যই দিয়ে রাখবেন, যেন আমার ভিডিওগুলো যখনই আমি আপলোড দিই আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। আমার এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অবশ্যই অভিভাবকদেরকে সচেতন করা, কারণ আমি চাই একটা অভিভাবক কিংবা বাবা মা যখন সচেতন হবে, তখনই একটা বাচ্চা ভালো মতো লার্নিং করতে পারবে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।